প্রিয় ভিউয়ার, ওয়েলকাম টু আনিকা একাডেমি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমএস এক্সেলের আরও একটি মজাদার এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে শুরু করি। এমএস এক্সেলে আমার এখানে দেখুন একটি ডাটা এন্ট্রি করা আছে একটি টেবিলে, সেখানে ডেজিগনেশন এবং জয়েনিং ডেটের সেলগুলো ব্ল্যাঙ্ক আছে। আমি চাচ্ছি যে কোনো মাল্টিপল ইউজার দিয়ে এই ডেজিগনেশন এবং জয়েনিং ডেটগুলো এন্ট্রি করাবো। তাহলে যদি আমি দুইজন ব্যক্তিকে এই শিটটি দিয়ে বলি যে আমাকে ডেজিগনেশন এবং জয়েনিং ডেটগুলো এন্ট্রি দিয়ে দাও, সেই ক্ষেত্রে আমি যাকে ডেজিগনেশন শুধুমাত্র এন্ট্রি দিতে বলবো সে শুধুমাত্র ডেজিগনেশন এন্ট্রি দিতে পারবে, এবং যাকে জয়েনিং ডেট এন্ট্রি দিতে বলবো সে শুধুমাত্র জয়েনিং ডেট এন্ট্রি দিতে পারবো। জয়েনিং ডেটের ব্যক্তি ডেজিগনেশন এন্ট্রি দিতে পারবে না, কিংবা ডেজিগনেশন এন্ট্রি দেওয়া ব্যক্তি জয়েনিং ডেট এন্ট্রি দিতে পারবে না। তাহলে এইখানে অন্য কোনো কিছু সে এডিটও করতে পারবে না, ডিলেটও করতে পারবে না। এই রিস্ট্রিকশন যদি আমি কোনো ব্যক্তিকে দিই সেটা আমি কিভাবে দিতে পারি? এটা দিতে গেলে আমি মনে করুন যে জয়েনিং ডেট আমি একজন ব্যক্তিকে দিয়ে এন্ট্রি দেওয়াবো, আমি তাকে এখানে রেস্ট্রিকশন দিয়ে দেব। যেমন আমি দেওয়ার জন্য এই জয়েনিং ডেটের সেলগুলো মোটগুলো সমস্ত সেলগুলো আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি চলে যাব রিভিউ ট্যাবে, এখান থেকে আমি চলে যাব অ্যালো ইউজার টু এডিট রেঞ্জ, আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে যে পপ আপ উইন্ডোজ আসলো, এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা টাইটেল দেব। মনে করুন আমি টাইটেল দিলাম এখানে জয়েনিং ডেট, আমি এখানে টাইটেলটা দিলাম। আমি জয়েনিং ডেট টাইটেল দেওয়ার পর রিফার টু সেল, এখানে দেখুন যে সেলগুলো আমি সিলেকশন করেছি ওগুলো সব সিলেকশন আছে। এখন রেঞ্জ পাসওয়ার্ড আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব। মনে করুন 2468 আমি এখানে পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর ওকে পেস্ট করলাম। ওকে দেওয়ার পর রিটাইপ পাসওয়ার্ড, আমি সেম পাসওয়ার্ডটি আবার রিটাইপ করব 2468 টাইপ করার পর আমরা ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পর এখানে দেখুন আছে প্রোটেক্ট শিট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন প্রোটেক্ট শিটের জন্য আমি আলাদা একটি পাসওয়ার্ড এখানে এন্ট্রি দেবো 1234 মনে করুন এন্ট্রি দিলাম। দেওয়ার পর আমি এই বাদ বাকি যে আনটিক বক্সগুলো আছে সবগুলোকে আমি টিক চিহ্ন দিয়ে দেব, যাতে সে আমার শিটটিতে তাকে দেওয়া কাজটি ছাড়া অন্য কিছু করতে না পারে। সেই জন্য আমি এখানে সবগুলো সবগুলো টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর আমি ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার থেকে রিটাইপ পাসওয়ার্ড 1234 আমি আবার রিটাইপ করে ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন দেখুন আমি যদি এখানে কোনো কিছু এন্ট্রি দিতে যাই তাহলে এখানে আমি কোনো কিছু এন্ট্রি দিতে পারছি না, কিংবা মনে করি যে এখান থেকে কোনো কিছু ডিলিট করব, আমি যদি ডিলিট করতে যাই তবুও সে পারবে না। আমি শুধুমাত্র জয়েনিং ডেট এন্ট্রি দেওয়া যে ব্যক্তিকে দিয়েছি সে শুধুমাত্র জয়েনিং ডেটের সেলে যদি ক্লিক করে কোনো কিছু এন্ট্রি দিতে যায় তাহলে তাকে বলছে আনলক রেঞ্জ। আমি যে পাসওয়ার্ডটা এই রেঞ্জের দিয়েছি আমি সেই পাসওয়ার্ডটা যতক্ষণ না সেই ব্যক্তিকে দিব সে এখানে ডাটা এন্ট্রি দিতে পারবে না। মনে করুন সেই ব্যক্তিকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম যে 2468, দেওয়ার পর সে এখানে টাইপ করে ওকে পেস্ট করলে এই সেলগুলো আমার আনলক হয়ে গেল। এখন সে এখান থেকে ডাটা এন্ট্রি অনায়াসে দিতে পারবে এবং খুব সহজে সে এই কাজগুলো করতে পারবে। কিন্তু ডেজিগনেশন যে এন্ট্রি দিবে সেই ব্যক্তির জন্য আমি আলাদাভাবে আলাদা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি, শুধুমাত্র সেই সেখানে এন্ট্রি দিতে পারবে, আর কেউ পারবে না। এমনভাবে আপনি যে কোনো শিট বা যে কোনো ডাটা এন্ট্রি আপনি মাল্টিপল ইউজার দিয়ে করাতে পারেন এবং তাদেরকে প্রতিজনের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড সেট আপ করে দিতে পারেন, যাতে করে ওই ব্যক্তি ওই কাজটি ছাড়া আর অন্য কোনো কাজ এখানে করতে না পারে। আমার এখানে দেখুন আলাদা একটি শিটে আরও একটি ডাটা এন্ট্রি করা আছে। আমি যদি মনে করি যে এই আমার শিটটিতে কোনো ব্যক্তি কোনো ক্লিক করতে পারবে না কোনো সেলে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি মনে করি যে ব্যক্তিকে এই শিটটি আমি দেবে সে শুধুমাত্র আমার এই 3টা অপশনই সে ইউজ করতে পারবে, এখানে এডিট করতে পারবে, আর কোথাও কোনো জায়গায় সে ক্লিক করতে পারবে না, এডিট করতে পারবে না, কোনো কিছু এন্ট্রি দিতেও পারবে না। তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি আসুন দেখি। মনে করুন যে আমি এই 3টি সেল তাকে শুধু এক্সেস দিব যে এই 3টা সেলেই সে কাজ করতে পারবে, আর কোথাও সে
কাজ করতে পারবে না। তাহলে এই 3টা সেল আমি এইভাবে সিলেকশন করব। করার পর আমরা চলে যাব ফরম্যাট সেলে। আমি এখান থেকে ফরম্যাট সেলে চলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পর আমার এখান থেকে আমি চলে যাব হচ্ছে প্রোটেকশন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লকটা এখানে টিক চিহ্ন আছে, এটাকে আমরা উঠায় দেব। উঠায় দেওয়ার পর আমরা এখান থেকে ওকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট শিটে চলে যাব। প্রোটেক্ট শিটে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইখানে একটা পাসওয়ার্ড দিলাম, মনে করুন 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে আমি এখানে দেখুন দুইটা অপশনে টিক চিহ্ন আছে, একটা সিলেক্ট লকেট সেল আর একটি আছে সিলেক্ট আনলক সেল। আমি এখান থেকে সিলেক্ট লকেট সেল এটাকে আমি আনটিক করে দেব। দেওয়ার পর আমি ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পর আমার রিটাইপ পাসওয়ার্ড 1 2 3 4 আমি আবার টাইপ করলাম। করার পর আমি ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন দেখুন আমি যদি কোনো ছেলে এভাবে ক্লিক করতে যাই, আমার কোনো ছেলে সে ক্লিক হচ্ছে না। আমি কোনো এডিট করতে পারবো না, আমি কোথাও আমি এন্ট্রি দিতে পারবো না। শুধুমাত্র আমার যে 3টা সেলে আমি ওই ব্যক্তিকে অ্যাক্সেস দিয়েছি, শুধুমাত্র সে ওই 3টা সেলেই ক্লিক করতে পারবে, এডিট করতে পারবে। আর কোথাও সে ক্লিকও করতে পারবে না, এডিটও করতে পারবে না। সে যদি মনে করে এখানে যে 1 লক্ষ টাকা সে টাইপ করবে, সে এখানে এন্ট্রি দিতে পারবে। এখানে যদি 12%-এর এখানে 10% সে দেয় তবুও এন্ট্রি দিতে পারবে। এবং নাম্বার অফ ইয়ার এখানে যদি সে মনে করে যে আমি 3 ইয়ার টাইপ করব তবুও সে পারবে। এছাড়া আর কোথাও সে অ্যাক্সেস নিতে পারবে না বা কোনো এডিটও করতে পারবে না। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।